আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ স্যার। আপনি কেমন? আপনি কেমন আছেন স্যার? অডিও আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। লাস্ট হচ্ছে আমরা অনলাইন ক্লাস তো করি নাই মনে হয়, ডিরেক্ট ফিজিক্যাল ক্লাসই করেছিলাম লাস্ট ক্লাসটা। অরণ্য। জি স্যার, আমরা ফিজিক্যাল ক্লাস করছিলাম, এরপর আর অনলাইন ক্লাস হয় নাই। ওকে। আজকে হচ্ছে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এরর অ্যানালাইসিস। কোন একটা সিস্টেমে যখন হচ্ছে আমরা সিগন্যাল ইনপুট করি, তো ইনপুট করে আউটপুটটা যখন হচ্ছে মেজার করি, তখন সেখানে ফিডব্যাক একটা লুপ দেই, যেন হচ্ছে আউটপুট যেটা হচ্ছে আমাদের ডিজায়ার সেটা সবসময় আসতেছে কিনা। তো এই আউটপুটটা দেখার জন্য এই যখন হচ্ছে এরকম ফিডব্যাকটা ইউজ করি, তখন ইনপুট সিগন্যালের সাথে আউটপুটের ফিডব্যাকটা একটা কম্পারিজন করে তখন দেখা যাচ্ছে একটা ইরর সিগন্যাল হচ্ছে আমরা ব্লকের মধ্যে যাচ্ছে। তার পরবর্তীতে সে হচ্ছে কম্পেয়ার করতেছে যে হচ্ছে আমাদের আউটপুটটা ঠিকঠাক হচ্ছে কিনা। তো এই যে মাঝখান থেকে সিগন্যালটা ইরর ইএস যেটা আসলো, সেই ইররটা হচ্ছে অ্যানালাইসিস করতে হবে যে হচ্ছে এখানে কেমন ধরনের ইরর হচ্ছে, ইররটা কি হচ্ছে ইনফিনিটি পরিমাণ হইলো নাকি হচ্ছে ফাইনাইট পরিমাণ হইলো, বা কোন কোন সিস্টেমের জন্য হচ্ছে ইররটা কেমন হয়, সেই জিনিসগুলো হচ্ছে আজকে একটু ব্যাখ্যা করব আর কি। তো প্রথমে আসি কোনো একটা কন্ট্রোল, ক্লোজড লুপ কন্ট্রোল সিস্টেম আর হচ্ছে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম, এই দুইটার ক্ষেত্রে আমরা যদি ট্রান্সফার ফাংশনের কথা খেয়াল করি, যে একটা ওপেন লুপ ট্রান্সফার ফাংশন যদি হচ্ছে আমরা জিএস অফ এইচ অফ এস যদি হচ্ছে ধরি আর কি। ওপেন লুপ কেন বলা হচ্ছে এটাকে, যে হচ্ছে শুধুমাত্র জিএস আর হচ্ছে এইচ অফ এস থাকতেছে। আর ক্লোজ লুপ থাকলে হচ্ছে ওয়ান জি অফ এস ডিভাইডেড বাই ওয়ান প্লাস জি অফ এস ইন্টু এইচ অফ এস আসতে হইলে। ঠিক আছে। তো এই ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের জন্য আমার এটা যদি হচ্ছে একটা ইকুয়েশন হয়, আমার মাউসের কার্সর এমন করতেছে কেন? হুম, আচ্ছা। আচ্ছা, তাহলে এখানে যে হচ্ছে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনের আমরা পোল আর হচ্ছে জিরোস কিভাবে হচ্ছে বের করি, যে হচ্ছে ডিনোমিনেটরে যারা থাকে সেখান থেকে হচ্ছে আমরা পোল মেজার করি, আর নিউমারেটরে যে যারা থাকে তাদের কাছ থেকে হচ্ছে আমরা জিরোস গুলা বের করি। তো পোল গুলা কি কোনগুলা হয়, যে আমাদের যে হচ্ছে মাল্টিপ্লাইড যে ফাংশনগুলো আছে, এই মাল্টিপ্লাইড ইকুয়াল টু জিরো ধরে এস ইকুয়াল টু, মানে ভেরিয়েবলটা ইজ ইকুয়াল টু কত হয় সেটা দেখলেই আমরা বলতে পারি যে হচ্ছে এস ইজ ইকুয়াল টু ওই পয়েন্টে আমাদের একটা পোল পাওয়া যাবে। যেমন এখানে ওয়ান প্লাস এস ইন্টু টি এ, এটাকে যদি হচ্ছে আমরা ইকুয়াল টু জিরো ধরি তখন আমাদের আসতেছে এস ইকুয়াল টু মাইনাসের ওয়ান বাই টি এ। তাহলে এই মাইনাসের ওয়ান বাই টি এ, এই পয়েন্টে একটা হচ্ছে পোল পাওয়া যাবে এস প্লেনের মধ্যে। আবার এস ইজ ইকুয়াল টু মাইনাসের ওয়ান বাই টিবি, ঠিক আছে, এই পয়েন্টে আমাদের আরেকটা পোল পাওয়া যাবে। এরকম করে এই ইকুয়েশনটা যদি সামনের দিকে হচ্ছে আরো থাকে, ডট 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 দিয়ে যদি হচ্ছে সামনের দিকে আরো থাকে, তাহলে ওই প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা পোল মেজার করতে পারি। একইভাবে উপরের ইকুয়েশন থেকেও হচ্ছে আমরা জিরোস গুলো হচ্ছে মেজার করতে পারি। তো এখন একটা ইকুয়েশনে দেখেন এইখানে একটা বাড়তি একটা অংশ আছে এস টু দি পাওয়ার এম, নিচে পোলের ইকুয়েশনটাতে এস টু দি পাওয়ার এম আছে।
আমার কার্সরটা একটু ডিস্টার্ব করতেছে। এই যে এখানে s টু দি পাওয়ার m দেখতে পাচ্ছেন তো, এটা হচ্ছে পুরো ইকুয়েশনটাতে মাল্টিপ্লাইড আছে। তো এখন এই s টু দি পাওয়ার m এর ভ্যালুর উপরে ডিফাইন করে আমরা হচ্ছে বলতে পারবো এই সিস্টেমটা কোন টাইপের সিস্টেম। যদি হচ্ছে m এর ভ্যালু 0 হয় তখন হচ্ছে সেটাকে হচ্ছে আমরা টাইপ 0 সিস্টেম বলবো। যদি m এর ভ্যালু 1 হয় তাহলে এটাকে টাইপ 1 সিস্টেম বলবো, m এর ভ্যালু 2 হলে টাইপ 2, এরকম করে ফার্দার মোর আসবে আর কি। ঠিক আছে? তো এখন আমরা এই সিস্টেম এরকম টাইপ 1, টাইপ 2, টাইপ 3 প্রত্যেকটা সিস্টেমের জন্য আমাদের ইররগুলা কেমন কেমন হয় সেই জিনিসটা হচ্ছে আমরা দেখব। তো ইরর অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল আসে হচ্ছে আমাদের স্টেডি স্টেট ইরর। এই স্টেডি স্টেট ইররটা কি জিনিস, যে আমরা যদি ইনপুট এবং আউটপুটের মধ্যে হচ্ছে ডিফারেন্স ক্রিয়েট করি ডিউরিং দেয়ার স্টেডি স্টেট, মানে তাদের স্থির অবস্থায় যদি হচ্ছে আমরা ইনপুট এবং আউটপুটের মধ্যে কম্পারিজন করি, যে ইররটা পাবো সেটাই হচ্ছে আমাদের স্টেডি স্টেট ইরর। তো এই স্টেডি স্টেট ইররটা মেজার করার জন্য আমরা ইরর সিগন্যাল ডিভাইডেড বাই হচ্ছে ইনপুট সিগন্যাল, এই আরএসটা হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল আর ইএসটা হচ্ছে আমাদের ইরর সিগন্যাল। তো এই ইরর সিগন্যাল আর হচ্ছে ইনপুট সিগন্যালের যে হচ্ছে অনুপাতটা, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা পাই 1 ডিভাইডেড বাই 1 প্লাস জি অফ এস ইন্টু এইচ অফ এস। এটা হচ্ছে আমরা একদম শুরুর ক্লাসে যখন হচ্ছে আমরা এই ট্রান্সফার ফাংশন বের করছিলাম তখন হচ্ছে কয়েকটা ডেরিভেটিভের মতো অংশ ছিল, সেখানের একটা সূত্র হচ্ছে এটা। ঠিক আছে? ইররের ট্রান্সফার ফাংশন, সেটা ছিল হচ্ছে ইররের ট্রান্সফার ফাংশন। আর পুরোপুরি একটা ক্লোজ লুপের ট্রান্সফার ফাংশন ছিল হচ্ছে সিএস ডিভাইডেড বাই আরএস। এই হচ্ছে আউটপুট সিএস ডিভাইডেড বাই ছিল হচ্ছে আরএস, যেটার ইকুয়েশন ছিল হচ্ছে জি অফ এস ডিভাইডেড বাই 1 প্লাস জি অফ এস ইন্টু এইচ অফ এস। তো এখন এই ইকুয়েশনে ই অফ এস যেটা আছে সেটাকে যদি হচ্ছে আমরা লেফট সাইডে রাখি, আরএসটাকে রাইটে নিয়ে গেলে উপরে আরএস থাকতেছে, নিচে 1 প্লাস জি অফ এস ইন্টু এইচ অফ এস থাকতেছে। ঠিক আছে? তো এখন এই ই অফ এস যেটা আছে সেটা হচ্ছে ইরর সিগন্যাল, আর এই ইরর সিগন্যালটা থেকেই হচ্ছে আমরা ইররের ভ্যালু নির্ণয় করব, যে হচ্ছে কি পরিমাণে ইরর আসছে সেই ভ্যালুটা নির্ণয় করার জন্য আমাদেরকে হচ্ছে ফাইনাল ভ্যালু থিওরাম অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? আর সেই ফাইনাল ভ্যালু থিওরাম হচ্ছে যদি হচ্ছে আমরা সময়কে ইনফিনিটি পরিমাণ হচ্ছে নিয়ে যাই, যদি আমরা সময়কে ইনফিনিটি পরিমাণ নিয়ে যাই তাহলে ওই সময়ের জন্য যতটুকু পরিমাণ ইরর আসবে সেই ইররটাকেই হচ্ছে আমরা ইররের ভ্যালু বলবো, ই ডাবল এস। এবং এই জিনিসটাকে ডিফাইন করা হয় হচ্ছে লিমিটের মাধ্যমে, যে লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি ই অফ টি, মানে ই অফ টি মানে কি ছিল, টাইম ডোমেইনে ইরর সিগন্যাল, তার লিমিট করব টি ইকুয়াল টি টেন্ডস টু ইনফিনিটি পর্যন্ত, মানে অসীম সময় পর্যন্ত তাকে হচ্ছে আমি অ্যানালাইসিস করে যে ভ্যালুটা বের করব সেটাই হচ্ছে আমার ইররের ভ্যালু। তো এখন আমরা যদি টাইম ডোমেইনটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাই, অর্থাৎ ইরর তো হচ্ছে আমাদের এখানে ফ্রিকোয়েন্সি ডোমেইনে আছে ই অফ এস, তো এটাকে যদি ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাই তখন আমাদের ফ্রিকোয়েন্সিটা টেন্ডস টু জিরো চলে আসে, যেখানে টাইমটা টেন্ডস টু ইনফিনিটি ছিল এখানে আইসা ফ্রিকোয়েন্সিটা টেন্ডস টু জিরোতে চলে আসছে, আর ইররের সিগন্যালটা হয়ে যাচ্ছে এস ইন্টু ই অফ এস। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের ইররের ইকুয়েশন, মানে ইরর ভ্যালুর ইকুয়েশন। সো এখানে এই যে ই অফ এস এটা যেহেতু একটা সিগন্যাল, সেই সিগন্যালের ইকুয়েশনও আমাদের আছে কি আর এস ডিভাইডেড বাই 1 প্লাস জি অফ এস ইন্টু এইচ অফ এস। এটা যদি হচ্ছে আমরা এখানে বসায় দেই তাহলে থাকতেছে এস ইন্টু এই পুরা ভ্যালুটা। ঠিক আছে? এতটুকু কি বোঝা গেছে? আমাদের এই ইকুয়েশনটা লাগবে ফাইনালি, ই অফ এস এস ইকুয়াল টু লিমিট এস টেন্ডস টু জিরো এস ইন্টু আর এস ডিভাইডেড বাই 1 প্লাস জি অফ এস এইচ অফ এস।
এই ইকুয়েশনটা একটু আপনারা সাথে খাতায় নোট ডাউন করে রাখেন, এখনই নোট ডাউন করে রাখেন, আমাদের এটা হচ্ছে বারবার লাগবে। এবার আসি, যদি হচ্ছে আমাদের ফিডব্যাকটা এই যে এখানে এইচ অফ এস, এটা ছিল হচ্ছে আমাদের ফিডব্যাক গেইন। তো এই ফিডব্যাকটা যদি কখনো হচ্ছে ইউনিটি ফিডব্যাক হয়ে থাকে, মানে হচ্ছে ফিডব্যাকে আমি কোনো গেইন ইউজ করতেছি না, তার মানে সরাসরি হচ্ছে ওয়ান ফিডব্যাক ভ্যালু, মানে এখান থেকে জাস্ট হচ্ছে ওয়ান এখানে ইনপুট হয়েছে, অ্যাড হয়েছে। তো এই ওয়ান জিনিসটাকে আমরা বলতেছি ইউনিটি ফিডব্যাক। তো এরকম ইউনিটি ফিডব্যাক যদি হয়ে থাকে, তার মানে কি এইচ অফ এস এর ভ্যালুটা হচ্ছে আমাদের ওয়ান। সেই ওয়ান এর ভ্যালু যদি হচ্ছে আমরা এই ইকুয়েশনটাতে বসাই, এই এইচ অফ এস এর জায়গায় যদি হচ্ছে বসাই, তাহলে ইকুয়েশন দাঁড়ায় আর এস ডিভাইডেড বাই ওয়ান প্লাস জিএস। এটা হচ্ছে আমাদের ইররের ভ্যালুর ইকুয়েশন, ইএসএস ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু জিরো এস ইন্টু আর এস বাই ওয়ান প্লাস জিএস। তো এই ইকুয়েশন থেকে আমরা আরেকটা জিনিস হচ্ছে ডিফাইন করতে পারি যে ইররের যে পরিমাণ, এটা মূলত ডিপেন্ড করতেছে উপরের আর এস এর উপরে, আর নিচে হচ্ছে ওয়ান প্লাস জিএস এর উপরে। তাহলে আর এসটা কি ছিল? আর এস ছিল হচ্ছে এই সিস্টেমের জন্য আমাদের ইনপুট, তার মানে ইরর জিনিসটা পুরোটাই হচ্ছে আমাদের ইনপুটের উপরে ডিপেন্ড করে, যে ইনপুট সিগন্যালটা আমার কেমন আসতেছে তার উপরে ডিপেন্ড করতেছে হচ্ছে আমাদের ইররের পরিমাণ। আবার ওয়ান প্লাস জি অফ এস, অথবা এই যে ওয়ান প্লাস জি অফ এস ইন্টু এইচ অফ এস, এই জিনিসটা কি? এই জিনিসটা ছিল এই যে জি অফ এস ইন্টু এইচ অফ এস, এই জিনিসটা ছিল হচ্ছে আমাদের ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। এই যে উপরের ইকুয়েশনে আমরা শুরুতেই বলেছিলাম জি অফ এস ইন্টু এইচ অফ এস মানে হচ্ছে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। এখন এইচ অফ এস এর ভ্যালু যদি ওয়ান হয়, তাও তো সেটা শুধুমাত্র জিএস থাকলে সেটাও হচ্ছে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। সো আমরা বলতে পারি আমাদের যে হচ্ছে ইররের ভ্যালু সেটা ডিপেন্ড করতেছে একবার হচ্ছে ইনপুটের উপরে, আর হচ্ছে আমাদের ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের উপরে। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? একটু রেসপন্স করবেন। সবাই কি ক্লাসে জয়েন দিয়ে চলে গেছে? না স্যার, আসতেছে। আছেন? বোঝা যাচ্ছে পড়াশোনা? স্যার আমি লেট করে জয়েন করেছি, স্যার। ওকে, একটু মনোযোগ দেন, খুবই ইম্পর্টেন্ট টপিক। এগুলো হচ্ছে লাগবে পরীক্ষাতে, মানে আসবে আর কি। মিডের মতো ধরা খায়েন না, মিডে তো ধরা খাইছেন কথা না শুনে, ধরা খায়েন না। আচ্ছা, এবার আসি আমাদের ইররের মধ্যে কোএফিসিয়েন্টের ভ্যালু বের করা, মানে নির্দিষ্ট কিছু কনস্ট্যান্ট ভ্যালু থাকে, সেই কনস্ট্যান্ট ভ্যালুগুলোর হচ্ছে মান বের করা। এই কনস্ট্যান্ট ভ্যালুকে হচ্ছে তিনটা টাইপে ভাগ করছে। একটা হচ্ছে পজিশন ইরর কনস্ট্যান্ট ভ্যালু, আরেকটা হচ্ছে ভেলোসিটি ইরর কনস্ট্যান্ট ভ্যালু, আরেকটা হচ্ছে অ্যাক্সিলারেশন ইরর কনস্ট্যান্ট ভ্যালু। একটাকে আমরা বলতেছি কেপি মানে পজিশন অফ কে, আরেকটা হচ্ছে কেভি ভেলোসিটি অফ কে, আরেকটা হচ্ছে অ্যাক্সেলারেশন কে এ। ঠিক আছে, তো এই তিনটা কনস্ট্যান্ট মূলত আসে আমাদের তিনটা ইনপুটের উপরে বেস করে। আমরা আগে বলছিলাম আমাদের যে ইএসএস এর যে ইকুয়েশনটা আছে, সেই ইকুয়েশনের মধ্যে উপরে যে আর এস আছে, সেই আর এসটা হচ্ছে আমাদের ইনপুট। এখন ইনপুটের সিগন্যালটা আমি কেমন দিলাম তার উপরে বেস করে হচ্ছে আমার কোএফিসিয়েন্ট গুলো আসবে, কনস্ট্যান্ট ভ্যালু গুলো আসবে। তো আমি তিনটা টাইপের ইনপুট আছে আমরা এখানে দিব, তিনটা ইনপুটের জন্য হচ্ছে আমরা দেখবো যে তিন রকমের কোএফিসিয়েন্ট আসে।
ফার্স্ট অফ অল যে ইনপুটটা দিব সেটা হচ্ছে আমরা ইউনিট স্টেপ ফাংশন। ইউনিট স্টেপ ফাংশন যদি হচ্ছে আমরা ইনপুটে অ্যাড করি। ইউনিট স্টেপ ফাংশন কি কেউ কি বলতে পারেন? আচ্ছা, ইউনিট স্টেপ ফাংশনকে ইউ অফ টি দ্বারা প্রকাশ করা হয়। যেটার ভ্যালু হচ্ছে 0 আর হচ্ছে 1। 0 হয় তখন যখন টি এর ভ্যালু 0 থেকে ছোট, আর 1 হয় তখন যখন টি এর ভ্যালু 0 থেকে বড় অথবা 0 সমান। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইউনিট স্টেপ ফাংশন। তো এখন একটা ইউনিট স্টেপ ফাংশনকে যদি হচ্ছে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে যাই, এই এক্স অ্যাক্সিস বরাবর যদি হচ্ছে আমি টি নেই, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি হচ্ছে আমার ফাংশনটা থাকে, ওয়াই অ্যাক্সিস বরাবর ফাংশন মানে ইউ অফ টি যদি থাকে, ইউ অফ টি যদি থাকে, তাহলে দেখেন টি এর ভ্যালু যখন হচ্ছে 0 থেকে ছোট, তার মানে কি এই নেগেটিভ পোর্শনের দিকে যদি হচ্ছে টি এর ভ্যালু থাকে, তখন এই ইউ অফ টি এর ভ্যালুটা 0, মানে এই গ্রাউন্ড লেভেলেই থাকতেছে, হ্যাঁ, 0। যখনই হচ্ছে তার ভ্যালুটা টি এর ভ্যালুটা 0 হয়েছে, যখনই টি এর ভ্যালুটা 0 হয়েছে, এই ইউনিট স্টেপের ভ্যালু হচ্ছে 1, তার মানে আমার এই বরাবর যদি হচ্ছে আমি 1 ধরি, তাহলে এখানে চলে গেছে ফাংশন। যখনই হচ্ছে টি এর ভ্যালু 0 থেকে আমি বাড়াচ্ছি, মনে করলাম টি এর ভ্যালু 1 নিছি, তখনও হচ্ছে আমাদের ইউ অফ টি 1। যখন হচ্ছে টি এর ভ্যালু 2 নিছি, তখনও 1। যখন আমি 3 নিচ্ছি, তখনও 1। তো এরকম করে আমাদের গ্রাফটা এরকম কনস্ট্যান্ট 1 1 1 1 থাকতেছে। আমি টি ইনফিনিটি পর্যন্ত গেলেও হচ্ছে আমার ভ্যালুটা 1 থাকতেছে। এটা হচ্ছে একটা ইউনিট স্টেপ ফাংশন। তো এই ইউনিট স্টেপ ফাংশনটা এটা হচ্ছে সময়ের সাপেক্ষে, মানে হচ্ছে টাইম ডোমেইনে আছে। তো যখন হচ্ছে আমি এই ইউনিট স্টেপ ফাংশনকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিব, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ডোমেইনে যখন নিব, তখন তার ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে 1 ডিভাইডেড বাই এস। এস হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এটা একটু মুখস্থ রাখবেন। যখন হচ্ছে আমরা ইউনিট স্টেপ ফাংশনকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিব, তখন তার ভ্যালুটা হবে হচ্ছে 1 ডিভাইডেড বাই এস। সো আমরা এখানে আর অফ এস ইউজ করছি, তার মানে ইনপুটে সিগন্যালটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে দিতে হবে। এই কারণে ইউনিট স্টেপ ফাংশনটাকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে আসলাম 1 ডিভাইডেড বাই এস। সেই 1 ডিভাইডেড বাই এস এর মান যদি এই ইকুয়েশনটাতে বসাই, এস ইন্টু আর এস এর ভ্যালু 1 ডিভাইডেড বাই এস বসাইলাম, বাকি পার্ট যা আছে তা ঠিক আছে, 1 প্লাস জি অফ এস ইন্টু এইচ অফ এস, এই যে 1 প্লাস জি অফ এস ইন্টু এইচ অফ এস বসানোর পরে দেখেন এই উপরের এস আর হচ্ছে নিচের এস কাটাকাটি চলে যায়। কাটাকাটি চলে গেলে আমাদের ফাংশন থাকতেছে লিমিট এক্স টেন্ডস টু 0 1 ডিভাইডেড বাই 1 প্লাস জি অফ এস ইন্টু এইচ অফ এস। এখন লিমিট উপরের অংশ ডিভাইডেড বাই হচ্ছে লিমিট নিচের অংশ। মনে করেন লিমিট এ ডিভাইডেড বাই বি, তার মানে এটা কি হয়, লিমিট এ ডিভাইডেড বাই লিমিট বি হবে। মানে ভাগাকারে থাকলে উপরে নিচে দুইটা পাশেই হচ্ছে লিমিট হবে। তো এখন উপরে যদি হচ্ছে আমি লিমিট করি, এই 1 কে লিমিট করলে কত আসে, x টেন্ডস টু 0 যদি 0 দিয়ে কাজ করি তাও তো 1ই থাকবে। আবার নিচে যদি লিমিট করি, নিচে তো দুইটা পোর্শনে লিমিট আছে, একবার 1 এর মধ্যে লিমিট আছে, আরেকবার হচ্ছে জি অফ এস এবং এইচ অফ এস এর মধ্যে লিমিট। তাহলে 1 এর মধ্যে লিমিট করলে সেই ভ্যালুটাও আবার 1, আর জি অফ এস এইচ অফ এস এর লিমিটটাকে আমি আর কিছু করলাম না, ডিরেক্ট লিখে ফেললাম। তাহলে ইকুয়েশন আসতেছে এতটুকু। এই ইকুয়েশনটার মধ্যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এই যে লিমিট এক্স টেন্ডস টু 0 জি অফ এস ইন্টু এইচ অফ এস, এই অংশটাকেই বলা হচ্ছে কোএফিসিয়েন্ট, যেটা হচ্ছে আমাদের পজিশন এরর কনস্ট্যান্ট বা পজিশন এরর কোএফিসিয়েন্ট। এটাকে হচ্ছে আমরা কেপি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে,
তাইলে আমাদের ইরর সিগন্যাল আসতেছে, ইররের পরিমাণ আসতেছে ESS ইজ ইকুয়াল টু 1/1 প্লাস কেপি। এটা কার জন্য আসছে 1/1 প্লাস কেপি? যখন হচ্ছে আমি ইনপুটে ইউনিট স্টেপ ফাংশন দিচ্ছি ফ্রিকোয়েন্সির ডোমেইনে। যখন আমি ইউনিট স্টেপ ফাংশন দিচ্ছি তখন আমাদের ইএসএস এর ভ্যালু আসতেছে 1/1 প্লাস কেপি, আর কেপি মানে হচ্ছে আমাদের পজিশন ইরর কনস্ট্যান্টের ভ্যালু, পজিশন ইরর কনস্ট্যান্টের ভ্যালু। ঠিক আছে, এবার আসি যদি হচ্ছে আমরা ইউনিট র্যাম্প ফাংশন ইউজ করি। ইউনিট র্যাম্প ফাংশন, এখন র্যাম্প ফাংশন কি জিনিস? র্যাম্প ফাংশন হচ্ছে এই যে আমাদের ইউ অফ টি আছে, ইউনিট স্টেপ ফাংশনের সাথে আমরা যদি একটা টি মাল্টিপ্লাইড করে দিই তখন সেটাকে বলা হবে ইউনিট র্যাম্প ফাংশন। তো ইউনিট র্যাম্প ফাংশনের ক্ষেত্রে দেখা যাবে তার যে ভ্যালুটা এটা আসবে একবার হচ্ছে 0 আর একবার হচ্ছে টি। এখন টি এর ভ্যালু যদি হচ্ছে আমি 0 নেই তার ভ্যালু হচ্ছে 0, টি এর ভ্যালু 1 নিলে ইউ অফ টি এর সাথে ভ্যালু হচ্ছে 1, টি এর ভ্যালু 2 নিলে ভ্যালু আসবে 2, টি এর ভ্যালু 3 নিলে ভ্যালু আসবে 3, এরকম করে হচ্ছে বাড়তে থাকবে, গ্রাফ হয়ে যাবে এরকম। তো এই টি ইউ অফ টি বা ইউনিট র্যাম্প ফাংশন যেটা আছে, এই র্যাম্প ফাংশনকে যদি হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে নেই তখন আমাদের যে ভ্যালুটা আসবে সেটা আসবে 1/s স্কোয়ার। এই যে ইউনিট র্যাম্প ফাংশনের জন্য আসবে হচ্ছে 1/s স্কোয়ার। সো আমরা আগের মতো এই ইরর সিগন্যালের যে ইকুয়েশনটা আছে, ইরর ভ্যালুর যে ইকুয়েশনটা আছে সেইখানে আর এস এর জায়গায় হচ্ছে আমরা 1/s স্কোয়ারটা বসাবো। সেই 1/s স্কোয়ারটা যদি হচ্ছে বসাই, ইকুয়েশন আসলো এস নিচে এস স্কোয়ার, তাহলে একটা এস কাটা চলে যায়, নিচে একটা এস থাকে, এস পুরোটা হচ্ছে 1 প্লাস জি অফ এস এইচ অফ এস এর সাথে মাল্টিপ্লাইড করি। আচ্ছা, এক মিনিট, আমার একটা কল আসছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। কি অবস্থা স্যার, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ ভাই। এই তো আছি বাসায়। আপনি কোথায়? ও, লাস্ট তো আলহামদুলিল্লাহ মেইল নিলাম। হ্যাঁ হ্যাঁ, এডমিট কার্ড পাইছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, স্কিল জবসে কল দেওয়া লাগছিল বলতে স্কিল জবসেই যাইতে নিছিলাম আমরা, আমি আর হচ্ছে ইয়ে ভাই। তো পরবর্তীতে দেখা গেছে যে আমরা ইয়েতে ছিলাম, ওই মেট্রো পর্যন্ত গেছিলাম, যাওয়ার পরেই হচ্ছে উনি মাঝখানে কল দিছে এবং হচ্ছে মেইল করছে। পরে সবাইকে বললাম আর কি, যারা যারা হচ্ছে এরকম প্রবলেম তারা যেন হচ্ছে মেইল করে, মেইল করলে হচ্ছে তারা হচ্ছে এটা রেসপন্স করে আর কি, যদি হচ্ছে অথেন্টিক পায়। যেমন মনে করেন হচ্ছে ত্রিপুলি ডিপার্টমেন্টের জন্য নাকি হচ্ছে আমারটা ইয়ে হয় নাই, সিলেক্ট হয় নাই, এই কারণে হচ্ছে এটা ক্যান্সেল হয়েছে পরে। আর সিএসসি এর জন্য হচ্ছে আমাকে ইয়া দিছে, কি যেন বলে, এডমিট কার্ড দিছে। হ্যাঁ, ত্রিপুলিটা হচ্ছে শর্ট লিস্টে নাকি বাদ পড়ছি বললো। কি মেয়ে মেয়ে কি বলে? মেয়ে ঈদ করবে বলে? আপনার মেয়ে কি বলে? মাশাআল্লাহ। হ্যাঁ, কালকে আসবো ইনশাল্লাহ। আসবেন? আচ্ছা ভাই, ঠিক আছে, ওই ক্লাস নিচ্ছিলাম আর কি ভাই। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা যেখানে ছিলাম যে
যখন হচ্ছে আমরা র্যাম ফাংশন ইউজ করব তখন সেটার যদি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনটা নেই তাহলে পাবো হচ্ছে 1/s²। সেই 1/s²টা যদি হচ্ছে আমরা বসাই তাহলে s/s² কাটা চলে শুধুমাত্র s থাকবে নিচে। s এর সাথে যদি হচ্ছে পুরো ভ্যালুটা হচ্ছে মাল্টিপ্লাইড করে দেই থাকবে হচ্ছে s ইনটু gs h(s) সাথে হচ্ছে প্লাস s। ঠিক আছে, তো এটাকে যদি হচ্ছে আমরা লিমিট করি, উপরে একবার লিমিট, নিচে আরেকবার হচ্ছে লিমিট। উপরে লিমিট 1 কেও লিমিট করলে তো 1ই চলে আসে। আবার s কে যদি লিমিট করি, শুধু s কে লিমিট করলে হচ্ছে 0। আর সাথে হচ্ছে s ইনটু g অফ s, এটাকে লিমিট করা মানে হচ্ছে নিচে জাস্ট লিমিট লিখে ফেলা। তো লিমিট x টেন্ডস টু 0 s ইনটু g অফ s h অফ s, এই ভ্যালুটাকেই তখন বলা হবে হচ্ছে আমাদের ভেলোসিটি কনস্ট্যান্ট, এই যে kv দ্বারা প্রকাশ করা হবে। ঠিক আছে, তাইলে তখন ESS এর ভ্যালুটা আসতেছে 1/kv। ঠিক আছে, তো ESS টা কি ছিল? ইররের পরিমাণ, ইরর ভ্যালু। আর kvটা হচ্ছে আমাদের ভেলোসিটি কনস্ট্যান্ট। এই ভেলোসিটি কনস্ট্যান্ট কখন পাবো? যখন হচ্ছে আমরা ইনপুটে, কোথায়, এই যে ইনপুটে যখন হচ্ছে আমরা র্যাম ফাংশন ইউজ করব। র্যাম ফাংশন মানে হচ্ছে 1/s² ইউজ করব। ঠিক আছে, আচ্ছা। একইভাবে যদি হচ্ছে আমরা অ্যাক্সিলারেশন ইররটা বের করতে যাই তখন আমরা ইউজ করব হচ্ছে প্যারাবোলিক ফাংশন, যেটা হচ্ছে আমরা ইউনিট প্যারাবোলিক ইনপুট হিসেবে দিব। এই প্যারাবোলিক ফাংশন মানে হচ্ছে আমাদের যে ইউনিট স্টেপ ফাংশন আছে তার সাথে হচ্ছে t² মাল্টিপ্লাইড করা। ঠিক আছে, t² মাল্টিপ্লাইড করলে তখন দেখা যাবে হচ্ছে আমাদের যে গ্রাফটা এক্সপোনেনশিয়াল আকারে বেড়ে যাবে, মানে এরকম খুবই দ্রুত বেড়ে যাবে। তো এই t² ইন্টু ইউ অফ টি, এটা তো টাইম ডোমেইনে আছে, এটাকে যদি হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে নেই তখন চলে আসবে ভ্যালু 1/s³। সে 1/s³ এর ভ্যালু যদি হচ্ছে আমরা আবার বসাইলে নিচে থাকবে হচ্ছে s²টা পুরোটার সাথে মাল্টিপ্লাইড হইলে 1 এর সাথে একবার, g অফ s h অফ s এর সাথে একবার মাল্টিপ্লাইড হইলে এটা আসে। এখানে যদি হচ্ছে আমরা আবার লিমিট করি, উপরে লিমিট করলে 1, নিচে লিমিট করলে s² এরটা 0 চলে আসে, সাথে থাকতেছে s² ইনটু g অফ s h অফ s এর লিমিট। তো এই নিচের যে অংশের লিমিট, সেই লিমিটের অংশটাকেই আমরা বলতেছি হচ্ছে কে এ, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। সো এখানে ESS এর যে ভ্যালুটা সেটা আসতেছে হচ্ছে 1/kA, আর kA মানে হচ্ছে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। সো এখন অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট কিভাবে আসবে? যদি হচ্ছে আমরা ইনপুটে প্যারাবোলিক ফাংশন ইউজ করি, অর্থাৎ 1/s³ ইউজ করি, তাইলে দেখা যাচ্ছে আমাদের ইনপুটের উপরে বেস করে, ইনপুট কেমন ধরনের ইনপুট হচ্ছে আমরা দিচ্ছি তার উপরে বেস করে আমাদের এই কনস্ট্যান্ট গুলা ভিন্ন ভিন্ন হচ্ছে। ঠিক আছে, এই তিনটা কনস্ট্যান্টের ভ্যালু বের করা কি আমরা বুঝছি? এটা মোটামুটি হচ্ছে আমাদের থিওরি টাইপ, মানে ডেরিভেশন আর কি। এখানে ডেরিভেশন বলতে পারে যে হচ্ছে তিনটা কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে বের করে দেখাও বা ডিরাইভ করো। স্যার ডেরিভেশন টাইপ কোশ্চেন আসবে এখান থেকে। হ্যাঁ, এটা জাস্ট ডেরিভেটিভ, এখানে ডিরেক্টলি ম্যাথ নাই। ম্যাথ আছে, ইররের ইকুয়েশন যেটা আছে সেই ইকুয়েশনটা দিয়ে ম্যাথ আছে, যেমন এই ইকুয়েশনটা দিয়ে ম্যাথ আছে পরে, কিন্তু এখানে যে কেভি বা হচ্ছে কে এ, এগুলো হচ্ছে ডেরিভেটিভের জন্যই আসবে আর কি। ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে স্যার। এবার আসি ডিফারেন্ট টাইপ সিস্টেমের জন্য আমাদের ইরর ভ্যালুগুলা কেমন হয়। ডিফারেন্ট টাইপ অফ দ্য সিস্টেম, এখন ডিফারেন্ট টাইপ অফ দ্য সিস্টেম বলতে আমরা বুঝবো আমাদের ট্রান্সফার ফাংশনের মধ্যে, ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের মধ্যে ডিনোমিনেটরে যে s⁻m ছিল, আমরা খেয়াল করি একটু উপরের দিকে আসি, এই যে এখানে s⁻m ছিল, আমরা বলতেছিলাম m এর ভ্যালু যদি 0 হয় তাহলে এটা হচ্ছে আমাদের টাইপ 0 সিস্টেম, m এর ভ্যালু 1 হলে টাইপ 1 সিস্টেম, m এর ভ্যালু 2 হলে টাইপ 2, m এর ভ্যালু 3 হলে টাইপ 3 সিস্টেম, তাই তো? তো এখন আমরা দেখব কোন একটা ট্রান্সফার ফাংশনে m এর ভ্যালু স্পেসিফাইড বোঝা যায় কিনা, s⁻m এর ভ্যালু। তো আমরা যদি হচ্ছে একটা ট্রান্সফার ফাংশন নেই, g অফ s h অফ s,
যদি আমরা বলি এটা টাইপ 0 সিস্টেম, তার মানে s টু দি পাওয়ার 0। তাহলে দেখেন এখানে যদি s টু দি পাওয়ার 0 থাকে, তার মানে এই ভ্যালুটা হচ্ছে 1। ঠিক আছে? সো অলরেডি এখানে 1 তো মাল্টিপ্লাইড আছেই, তার মানে আমরা বলতেছি এই যেই ট্রান্সফার ফাংশনটা, এটা হচ্ছে আমাদের টাইপ 0 সিস্টেমের জন্য। ঠিক আছে? ওকে, তো এখন এই টাইপ 0 সিস্টেমের জন্য এই ট্রান্সফার ফাংশনটা যদি হচ্ছে আমরা ইউজ করি, আমরা যদি ইউনিট স্টেপ ইনপুট হিসেবে দেই, তখন আমাদের যেই কনস্ট্যান্ট ভ্যালুটা পাই, সেই কনস্ট্যান্টটা কি পাই? কেপি পাই নাকি কেভি পাই নাকি কে এ? যখন হচ্ছে আমরা ইউনিট স্টেপ ফাংশন ইউজ করি ইনপুটে, তখন আমরা কনস্ট্যান্ট যেটা পাই কে এর ভ্যালু, সেটা কি কে এ পাই নাকি কে ভি নাকি কে পি? স্যার কেপি হবে। কেপি মানে হচ্ছে আমাদের পজিশন কনস্ট্যান্ট। পজিশন। এই পজিশন কনস্ট্যান্টের ইকুয়েশনটা এটা ছিল লিমিট s টেন্ডস টু 0 g of s ইনটু h of s। আমরা একটু পিছনে ঘুরে দেখে আসি, এই পজিশন এররের কনস্ট্যান্ট এই কেপি এর মান ছিল লিমিট x টেন্ডস টু 0 g of s ইনটু h of s, যেটা হচ্ছে আমরা এই যে এটা এই নিচটা থেকে বের করছিলাম, এটাকে কেপি বলতেছিলাম। তো g of s ইনটু h of s আবার কি? এটা হচ্ছে আমাদের ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। সো আমরা এখানে এই ওপেন লুপ ট্রান্সফার ফাংশনটা যদি এটা ধরে থাকি, তাহলে আমরা এটা যদি হচ্ছে এই g of s ইনটু h of s এ বসায় দেই, তার মানে এই পুরা ভ্যালুটা হচ্ছে এখানে বসায় দিলাম। এখন এই যে ট্রান্সফার ফাংশনটা, এই ট্রান্সফার ফাংশনটার সিস্টেমটা কি? 0 টাইপ নাকি হচ্ছে 1 টাইপ না 2 টাইপ? অবভিয়াসলি 0 টাইপ, আমরা বলেই দিছি যদি হচ্ছে টাইপ 0 সিস্টেম নেই। এখন টাইপ 0 সিস্টেমের জন্য এখানে মাল্টিপ্লাইড আকারে s এর কোনো ভ্যালু নাই, সরাসরি s টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 0 টাইপ, আর s টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, মানে 1 মাল্টিপ্লাইড আছে, এই যে পাশে হচ্ছে 1 মাল্টিপ্লাইড আছে। সো এটা হচ্ছে আমাদের টাইপ 0 সিস্টেম। তো এখন এখানে যদি হচ্ছে আমরা লিমিটের কাজ করি, s টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 লিমিট মানে কি? লিমিটের ভ্যালুগুলো বসানো, s এর ভ্যালুগুলো বসানো কোথায় কোথায়? যেখানে যেখানে s আছে, এখানে একটা s আছে, এখানে 0 বসাবো, এখানে একটা s আছে, এখানে 0 বসাবো, সামনে ডট 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 মানে হচ্ছে সামনে যদি আরো কিছু ফাংশন থাকে, সেখানে হচ্ছে আমরা s এর ভ্যালুগুলো বসাবো। এখানে s এর ভ্যালু 0, এখানেও s এর ভ্যালু 0। তাহলে আপনি s এর ভ্যালুগুলো যদি হচ্ছে 0 বসান, তাহলে দেখেন আলটিমেটলি এই টি অফ এর সাথে s 0 আছে, তার মানে 1 প্লাস 0, আবার ব্রেকেট দিয়ে ইনটু দিয়ে 1 প্লাস 0, তার মানে নিচে সবগুলোই হচ্ছে 1 ইনটু 1 ইনটু 1 ইনটু এরকম আসবে। উপরে কে ইনটু 1 ইনটু 1 ইনটু 1 ইনটু 1 ইনটু এরকম আসবে। তাহলে সব কিছু মিলিয়ে ঝিলে ক্যালকুলেশন করে সর্বশেষ পাবো হচ্ছে শুধুমাত্র কে, একটা কনস্ট্যান্ট। এই কে মানে হচ্ছে কনস্ট্যান্ট। তো এখন আমাদের যখন হচ্ছে ইউনিট স্টেপ ইনপুট হিসেবে ইউজ করতেছি, তখন আমাদের ইররের ভ্যালু কি ছিল? 1 ডিভাইডেড বাই 1 প্লাস কেপি। এখন আমরা কেপি এর মান পাচ্ছি একটা কনস্ট্যান্টের মান কে। আপনি যদি এটাকে পি ধরতেন, এই যে এখানে যদি পি লিখতেন, এখানে পি আসতো, এখানে কিউ ধরলে এখানে কিউ আসতো, এখানে 200 হইলে এখানে 200 আসতো, তাই না? তার মানে এই কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, এবং এই কেপি মানে পজিশন কনস্ট্যান্টের মান হচ্ছে এই কে এর মান। সো আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 1 প্লাস কেপি ইকুয়াল টু 1 বাই 1 প্লাস কে। ঠিক আছে? সো এখানে যে ইররটা আসলো, এই ইররটা আসছে কেপি এর জন্য, পজিশন কনস্ট্যান্টের জন্য। এখন এই পজিশন কনস্ট্যান্টের ভ্যালু যেহেতু কে, এই কেটা ফাইনাইট নাকি ইনফাইনাইট ভ্যালু? অবভিয়াসলি এটা একটা ফাইনাইট ভ্যালু, মানে হচ্ছে এর নির্দিষ্ট ভ্যালু আছে, এটার ভ্যালু 100 200 300 400 2000 5000 10000 কিছু একটা হইতে পারে। সো যেহেতু এটা ফাইনাইট, সো আমরা বলতেছি আমাদের পজিশন ইররের যে কনস্ট্যান্ট আসবে, সেটা আসবে হচ্ছে ফাইনাইট। কখন? যখন হচ্ছে আমরা টাইপ 0 সিস্টেম ইউজ করব। যখন আমরা টাইপ 0 সিস্টেম ইউজ করব, তখন আমাদের পজিশন ইরর কনস্ট্যান্টের ভ্যালুটা আসবে হচ্ছে ফাইনাইট ভ্যালু। ঠিক আছে? আমরা আরেকটু সামনের দিকে আগাই। এবার
টাইপ জিরো সিস্টেমের মধ্যে আমি যদি হচ্ছে ইউনিট র্যাম ফাংশন ইউজ করি, এটা ছিল ইউনিট স্টেপ, আমরা যদি ইউনিট র্যাম ফাংশন ইউজ করি তাহলে কি হয়? র্যাম ফাংশনের জন্য আমাদের কেভি আসছিল, সেই কেভি এর ভ্যালুটা ছিল এস ইন্টু জি অফ এস ইন্টু এইচ অফ এস। দেখেন কেপি এর ভ্যালুর সময় কিন্তু এস মাল্টিপ্লাইড ছিল না, কেভি এর বেলায় এস মাল্টিপ্লাইড ছিল কার সাথে? জি অফ এস এইচ অফ এস, মানে হচ্ছে আমাদের ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের সাথে। তাইলে এই যে এখানে এস ইন্টু এই ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, এই ওপেন লুপ ট্রান্সফার ফাংশনটা হচ্ছে আমাদের টাইপ জিরো সিস্টেম। কেন? এখানে নিচে এস টু দি পাওয়ার এম এর ভ্যালু নাই। সো এইখানে যদি হচ্ছে আমরা আবার এক্স টেন্ডস টু জিরো, অর্থাৎ এস এর ভ্যালুগুলো যদি জিরো জিরো বসাই, এই যে উপরে একবার জিরো, এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো বসাই, প্রত্যেকটা জিরো বসাইলাম, এইখানেও আরেকটা জিরো বসতে হবে এই এস এর জায়গায়, এখানেও যদি জিরো বসাই দেই তাহলে তো আলটিমেটলি সবগুলা ভ্যালু যা কিছু হোক না কেন এই এস তো মাল্টিপ্লাইড হিসেবে আছে, তার মানে জিরোর সাথে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে টোটাল ভ্যালুটা জিরো চলে আসবে, তাহলে আমাদের আলটিমেটলি টোটাল ভ্যালুটা জিরো চলে আসে। কার ভ্যালু জিরো এখন হইলো? এটা হচ্ছে কেভি, অর্থাৎ ভেলোসিটি কনস্ট্যান্টের ভ্যালু জিরো। এখন ভেলোসিটি কনস্ট্যান্টের ভ্যালু যদি জিরো হয়ে যায় তাহলে এই সিস্টেমের জন্য ইররের মান কত আসবে? 1/kv। আমাদের ইররের মান 1/kv ছিল, এই যে ইররের মান 1/kv। তাহলে কেভি এর মান যদি জিরো চলে আসে, তাহলে কেভি এর মান যদি জিরো চলে আসে, 1/0 মানে হচ্ছে ইনফিনিটি। সো আমরা বলতে পারতেছি এই অবস্থায় আমাদের ইরর যেই সিগন্যাল, সেই ইররের মান হচ্ছে ইনফিনিটি পরিমাণ। তার মানে কি দেখেন, যদি হচ্ছে আমরা টাইপ জিরো সিস্টেমে ইউনিট র্যাম্প ফাংশন ইউজ করি, টাইপ জিরো সিস্টেমে ইউনিট র্যাম্প ফাংশন ইউজ করি, তখন আমাদের ইররের ভ্যালু চলে আসে ইনফিনিটি, মানে হচ্ছে অনেক বেশি পরিমাণে ইরর পাওয়া যাবে, মানে ইররটাকে হচ্ছে আমরা ক্যালকুলেশনই করতে পারবো না, ইররটা ইনফিনিটি পরিমাণ আসবে। এখন ইরর যদি ইনফিনিটি পরিমাণ আসে, তাহলে কোন ইনপুটের জন্য এটা আসলো? ইউনিট র্যাম্প ফাংশন ইনপুট দেওয়ার কারণে। সো আমরা এখানে ইউনিট র্যাম্প ফাংশন ইউজ করতে পারবো না, দিতে পারবো না, দিলেই হচ্ছে আমাদের খুব বেশি পরিমাণে ইরর চলে আসবে। বুঝা গেছে? তো কখন আমি ইউনিট র্যাম্প ফাংশন দিতে পারবো না? যদি আমাদের টাইপ জিরো সিস্টেম হয়। টাইপ জিরো সিস্টেমে আমি ইউনিট র্যাম্প ফাংশন দিতে পারবো না, বাট টাইপ জিরো সিস্টেমে আমরা ইউনিট স্টেপ ফাংশন দিতে পারবো। ইউনিট স্টেপ ফাংশন দিলে ইরোর একটা ফাইনাইট ভ্যালু দিচ্ছে, কিছু না কিছু ভ্যালু একটা দিচ্ছে, কিন্তু র্যাম্প ফাংশন ইউজ করলে আমাদের ইনফাইনাইট ভ্যালু দিবে। সো আমরা হচ্ছে এখানে ইউজ করতে পারবো না ইউনিট র্যাম্প ফাংশন টাইপ জিরো সিস্টেমে। একইভাবে টাইপ জিরো সিস্টেমে আমরা যদি হচ্ছে প্যারাবোলিক ইনপুটটা দেই, ইউনিট প্যারাবোলিক ফাংশনটা যদি ইনপুট হিসেবে দেই, তাইলে দেখা যায় আমাদের কে এর ভ্যালু মানে কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে এস স্কয়ার মাল্টিপ্লাইড সহ আসতেছে। এস স্কয়ার আগের মতো যদি হচ্ছে লিমিট এস ইকুয়াল টু জিরো বসাই, তাহলে এস স্কয়ার এর ভ্যালুটাও জিরো চলে আসবে, আলটিমেটলি কে এর মান জিরো চলে আসবে। সো আমাদের ইররের ভ্যালু এখানেও ইনফিনিটি পরিমাণ চলে আসবে, 1/ka ইকুয়াল টু ইনফিনিটি। এখানেও যেহেতু ইনফিনিটি চলে আসছে, তার মানে আমরা টাইপ জিরো সিস্টেমে ইউনিট এই প্যারাবোলিক ফাংশনটাকেও ইউজ করতে পারবো না ইনপুট হিসেবে। তাহলে আমরা এখান থেকে ফাইনাল কি বলতে পারি, যে টাইপ জিরো সিস্টেমের ক্ষেত্রে আমরা স্টেপ ফাংশন ইউজ করতে পারবো, র্যাম্প ফাংশন আর হচ্ছে প্যারাবোলিক ফাংশন দুইটা ইউজ করতে পারবো না। কারণ কি? তারা হচ্ছে ইনফিনিটি পরিমাণ এরর দিবে। ঠিক আছে? ফাইনাল কথাটা কেউ বুঝছেন? Yes, sir. ওকে, অরণ্য কিছু বলবেন নাকি বুঝছেন এই কারণে হ্যান্ড রাইজ করছেন? জি স্যার, এমনি স্যার। ওকে, এবার আসি আমরা ইররগুলো দেখব টাইপ ওয়ান সিস্টেমের জন্য। তাহলে টাইপ ওয়ান সিস্টেমে আমি আবার হচ্ছে তিনটা ইনপুট দিব, একটা হচ্ছে ইউনিট স্টেপ, আরেকটা দিব হচ্ছে ইউনিট র্যাম্প, আরেকটা দিব হচ্ছে ইউনিট প্যারাবোলিক। তো টাইপ ওয়ান সিস্টেম কাকে বলে? কেউ এক্সপ্লেন করতে পারবেন টাইপ ওয়ান সিস্টেম কখন আমরা বলবো যে এটা একটা টাইপ ওয়ান সিস্টেম?
এস এর ভ্যালু 1 হবে, ও গুড। এস এস স্কয়ার হবে স্যার। না, এস এর ভ্যালু 1 হবে, মানে এস এর উপরে পাওয়ার 1। ঠিক আছে, এস এর উপরে পাওয়ার 1, এবং সেটা কোন এস? সেটা কিন্তু এই ভিতরের এস না। খেয়াল করবেন, এই যে ব্র্যাকেটের ভিতরে এই এস না, ডাইরেক্ট হবে। কিন্তু এটা বাহিরের যে এসটা আছে সেটা। এই এখানে নিচে শুধু এস আছে, মানে এস এর উপরে পাওয়ার 1। সো এটা হচ্ছে আমাদের একটা টাইপ 1 সিস্টেম। এই টাইপ 1 সিস্টেমের মধ্যে এই যে ওপেন লুপ জি অফ এস ইন্টু এইচ অফ এস, এটা হচ্ছে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। সো এখন আমি যদি কেপি এর ভ্যালু বসাই, কেপি মানে ছিল শুধুমাত্র ওপেন লুপ ট্রান্সফার ফাংশনটা, তার মানে এই পুরা জিনিসটা, এই পুরো জিনিসটা হচ্ছে আমাদের লিমিট করতে হবে। তো লিমিট করতে গেলে ক্যালকুলেট করলে এই যে নিচে এস যেহেতু আছে, আপনি সবগুলা জিরো বসান আর না বসান, এই নিচে এই এসটা তো একবার জিরো বসবে। জিরো বসলে কি 1/0 হয়ে যাবে, মানে কে বাই জিরো আর কি। কে বাই জিরো মানে কত? নিচে যদি জিরো হয়ে যায়, সেই ভ্যালুটা ইনফিনিটি হয়ে যাবে না? ইনফিনিটি হয়ে গেলে তার মানে কি কেপি এর ভ্যালু আসতেছে ইনফিনিটি, মানে কনস্ট্যান্টের ভ্যালুটা, পজিশন কনস্ট্যান্ট। সো এখানে ইরোর কত? ইরোর আমরা জানি হচ্ছে 1/1 প্লাস কেপি। তাহলে কেপি এর ভ্যালু যদি ইনফিনিটি হয়, 1 প্লাস ইনফিনিটি মানে হচ্ছে ইনফিনিটি, তাহলে 1 ডিভাইডেড বাই ইনফিনিটি মানে হচ্ছে 0। তাহলে এখন আমরা দেখতেছি যদি টাইপ 1 সিস্টেম আমাদের থাকে, ওই সিস্টেমের মধ্যে আমি যদি ইউনিট স্টেপ ফাংশনটা ইউজ করি ইনপুট হিসেবে, ইউনিট স্টেপ ফাংশনটা ইউজ করি, তখন আমাদের ইররের পরিমাণ আসতেছে 0, কোনো ইররই থাকবে না। ঠিক আছে, এবার টাইপ 1 সিস্টেমের মধ্যে আমি যদি র্যাম ফাংশন ইউজ করি, র্যাম হচ্ছে এস ইন্টু জি অফ এস, এস মাল্টিপ্লাইড করলে আমাদের টাইপ 1 সিস্টেম থাকার কারণে নিচে একটা এস অলরেডি ছিল আগে, তাহলে এই নিচের এস আর হচ্ছে এই এখন উপরের এস কাটাকাটি চলে যাবে। চলে গিয়ে এবার যদি এস ইকুয়াল এক্স টেন্স টু জিরো যদি হচ্ছে বসাই, বসানোর পরে আলটিমেটলি আসতেছে শুধু কে। কে মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ফাইনাইট ভ্যালু। তাহলে কেভি এর মান কে হইলে 1/কেভি এর মান হচ্ছে 1/কে। সো এখানে আমরা বলতে পারতেছি ইএসএস বা হচ্ছে ইরর ভ্যালু যেটা আসতেছে, সেই ভ্যালুটাও হচ্ছে আমাদের একটা ফাইনাইট ভ্যালু। কোনো একটা মান, কে এর মান মনে করেন হচ্ছে 20 আছে, তার মানে 1/20। কে এর মান আছে 100, তার মানে 1/100। তাহলে এটা তো অবভিয়াসলি একটা ফাইনাইট ভ্যালু। সো টাইপ 1 সিস্টেমের জন্য যদি র্যাম ফাংশন ইউজ করি, আমরা ইররের ভ্যালু ফাইনাইট পাচ্ছি। ঠিক আছে, এবার টাইপ 1 সিস্টেমে যদি হচ্ছে আমরা প্যারাবোলিক ফাংশনটা ইউজ করি, তাহলে এস স্কোয়ার, নিচে এস অলরেডি আগে থেকে আছে, একটা এস কাটা গেলে উপরে এস থাকবে, এস এর ভ্যালু 0 বসাই দিলে আলটিমেট ভ্যালু 0। আলটিমেট ভ্যালু 0 হয়ে গেলে 1/0 মানে হচ্ছে ইনফিনিটি। সুতরাং এই ইররের ভ্যালু এখন আবার ইনফিনিটি চলে আসছে। তার মানে কি দেখেন, টাইপ 1 সিস্টেমের জন্য আমরা প্যারাবোলিক ফাংশন ইনপুট হিসেবে দিতে পারবো না, কারণ এই অবস্থায় এররটা ইনফিনিটি পরিমাণ চলে আসে। বাকি দুইটা দিতে পারবো, ইউনিট স্টেপ ফাংশনও দিতে পারবো, ইউনিট র্যাম্প ফাংশনও দিতে পারবো। ঠিক আছে, আরেকটা কেস সেটা হচ্ছে টাইপ 2 সিস্টেম। তাহমিদুল ইসলাম আছেন? সৌরভ? জি স্যার। হ্যাঁ, টাইপ 2 সিস্টেম কাকে বলে? রাসেল বিশ্বাস? কেউ নাই? আর কেউ নাই? ঘুমাচ্ছেন নাকি? না, অরণ্য বলা লাগবে না, অরণ্য পারবেন। কামরুজ্জামান আছেন? আশরাফুল আব্দুল্লাহ? জি স্যার। আচ্ছা, আপনি বলেন তো টাইপ 2 সিস্টেম কোনটা?
স্যার অ্যাকচুয়ালি এখন মনে পড়তেছে না। গুড। আয়াতুল্লাহ আল সাবা। স্যার বলতে পারতেছি না। বলতে পারতেছি না। জান্নাতুল বুশরা। সরি স্যার। সরি স্যার। কাজী আবির হাসান। লেজিনা সিদ্দিক না লাজিনা সিদ্দিক? নাজিনা সিদ্দিক স্যার, ওই যে জি এস বলেন। স্কোয়ার জিরো হইলে ওইটা। টাইপ 2 সিস্টেম। টাইপ 2 সিস্টেম কখন বলবো আমরা? টাইপ 2 খেয়াল আসতেছে না, 1 শুনলাম একটু আগে, হ্যাঁ, এই জন্য। 1 কোনটা শুনছি বলেন? টাইপ 1 হচ্ছে গিয়ে যখন 0 হবে, কার ভ্যালু 0? এস এর মান। এস এর মান। না, হয়নি। এম এ বাশার তুহিন। জি স্যার। জি, আপনি কিছু বলতে পারবেন যে আমরা টাইপ 2 সিস্টেম কাকে বলবো? স্যার আমার নেট চলে গেছিল, মাত্র জয়েন করলাম ওকে। স্যার। এমডি জহিরুল ইসলাম। নাই। মেজবাই আলম। জি স্যার। হ্যাঁ, টাইপ 2 সিস্টেম আমরা কাকে বলবো বলতে পারবো? স্যার বৃষ্টির কারণে স্যার ক্লাস ঠিকমতো শুনতে বৃষ্টির পারিনি। কারণে টাইপ 2 সিস্টেম। নাহিমুল হক। সরি স্যার। সরি স্যার। রাকিব হাসান। সরি স্যার। সরি। সাবিত আল মাহফুজ। জি স্যার। হ্যাঁ স্যার আমাদের এখানে স্যার যে ওপেন লুপ ট্রান্সফারে, স্যার ওপেন লুপ ট্রান্সফার ফাংশনে যতগুলো স্যার পোল আছে স্যার, হ্যাঁ। মানে দুইটা পোল থাকলে স্যার টাইপ 2। না, দুইটা পুল কোথায় থাকলে বলেন? দুইটা পুল থাকলে টাইপ 2 বলবে। এখন দুইটা পুল কোথায় থাকলে? আচ্ছা, তারপর সিরাজুল ইসলাম নূর। জি স্যার। হ্যাঁ, বলতে পারবেন টাইপ 2 সিস্টেম কখন বলবো আমরা? উম, বুঝতে ভালো দেখি নাই স্যার, বুঝতে ভালোভাবে পারিনি। দেখি নাই। ওকে। তাকসিমুল হাসান। স্যার বলতে পারবো না, স্যার। বলতে পারবো না। আতিক শাহরিয়ার। স্যার যদি মানে এম এর মান 2 হয় তাহলে হচ্ছে এটা হবে তো আপনার হচ্ছে টাইপ 2। ওকে। ওকে। মোহাম্মদ পারভেজ। জি স্যার। হ্যাঁ, বলতে পারবো কি টাইপ 2 সিস্টেম? স্যার হচ্ছে মানে ইএসএস এর ভ্যালু ইনফিনিটি এরকম কিছু আমি খেয়াল করিনি ঠিকভাবে আসলে। খেয়াল করি নাই। স্যার স্যার। স্যার পোল দুইটা কি স্যার অরিজিনে থাকে স্যার? রাইট। পোল দুইটা অরিজিনে থাকবে। ওকে, আমি আর কাউকে বললাম না, তবে আপনাদের নাম উচ্চারণ করে যাই। মনোয়ারুল, শ্রাবণ, তারপরে সনি আক্তার, নাফিস বিন আমির, রাফিদ হাসান, তারপরে কি শায়েখ মোশারেফ, সৌরভ হালদার তো বলছিলেন, সৌরভ রয়, তাহমিদুল ইসলাম, তানভীর সিদ্দিক, সামিরা সাদমিন, রাকিবুল হাসান, রাহুল রয়। যাই হোক, আশা করি আপনাদের মধ্য থেকে হয়তো 2 জন বলতে পারবেন, যেহেতু এতজন বলার মধ্য থেকে মাত্র একজন বলতে পারছে। ওকে, আমি আবার একটু বলতেছি, আপনারা একটু খেয়াল করবেন, ঠিক আছে? যে আমাদের টাইপ 2 বা টাইপ 1 অথবা টাইপ 0 সিস্টেম কখন বলবো। আমরা বলছিলাম যে আমাদের যে ওপেন লুপ ট্রান্সফার ফাংশনটা থাকবে, সেই ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের এই যে s টু দি পাওয়ার m ছিল, আমি এটা একটু ক্লিয়ার করতেছি। এখানে যে s টু দি পাওয়ার m মাল্টিপ্লাইড আকারে ছিল, সেই s এর উপরে যে পাওয়ার আছে m, সেই m এর ভ্যালু যদি হচ্ছে আমরা 0 দেই, তখন সেটাকে হচ্ছে আমরা বলবো হচ্ছে টাইপ 0 সিস্টেম।
যদি m এর ভ্যালুটা হচ্ছে আমরা 1 দেই তখন আমরা বলবো হচ্ছে টাইপ 1 সিস্টেম, যদি m এর ভ্যালুটা 2 দেই তখন আমরা বলবো হচ্ছে টাইপ 2 সিস্টেম। আর এই m এর ভ্যালু 0 1 2 3 4 5 6 এটার দ্বারা বোঝাচ্ছে s মানে তো হচ্ছে এখানে পুল, আমাদের নিচের s মানে পুল আর উপরের s মানে হচ্ছে 0, ঠিক আছে? তো নিচের যে পুলটা হবে সেই পুলটা একটা s প্লেনের মধ্যে কোথায় থাকবে, এটা যদি একটা প্লেন হয় যেখানে সিগমা প্লাস ওমেগা যে এরকম একটা ছিল আর কি, s ইজ ইকুয়াল টু এইরকম সিগমা, এই x অক্ষ দিকে হচ্ছে সিগমা, y অক্ষর দিকে ছিল হচ্ছে ওমেগা, ঠিক আছে? তো এটা হচ্ছে s প্লেন। তো এই s প্লেনের মধ্যে কখনো কখনো পোলগুলো দেখা যাচ্ছে এরকম ক্রসিং এই পাশে থাকে, আবার কখন দেখা যাচ্ছে বাম পাশে থাকে, সেটা ডিপেন্ড করে s এর ভ্যালুর উপরে। s এর ভ্যালু মনে করেন যে s ইজ ইকুয়াল টু 2 বললাম, তার মানে 2 তে একটা পুল থাকবে, এই হচ্ছে 2, এখানে একটা পুল। s ইকুয়াল টু 4, 4 মানে হচ্ছে এখানে একটা পুল থাকবে। এখন কখনো যদি s ইকুয়াল টু 0 হয়, তার মানে কি 0 তে একটা পোল আছে, 0 মানে হচ্ছে এই x অক্ষ এবং y অক্ষের কেন্দ্র বা হচ্ছে মূল বিন্দু, বা যেটাকে হচ্ছে আমরা অরিজিন বলি। তো এই s এর উপরে s টু দি পাওয়ার m, যে m এর ভ্যালুটা যখন 0 হয় তার মানে হচ্ছে কোনো পোল নাই, ঠিক আছে? কোনো পোল নাই কোথায়? এই অরিজিনের মধ্যে কোনো পোল নাই। তো এই অরিজিনের উপরে কোনো পোল না থাকাটাকেই বলা হচ্ছে টাইপ 0 সিস্টেম। আবার s এর উপরে পাওয়ার যদি 1 হয় তার মানে হচ্ছে একটা পোল আছে কোথায়? এই অরিজিনের মধ্যে। অরিজিনের মধ্যে একটা পোল থাকলে তখন আমরা সেটাকে বলবো হচ্ছে টাইপ 1 সিস্টেম। আবার s এর উপরে পাওয়ার 2 মানে m এর ভ্যালু যদি 2 হয় তখন আমরা বলবো যে দুইটা পোল আছে কোথায়? এই অরিজিনের মধ্যে দুইটা পোল আছে। এই অরিজিনের মধ্যে দুইটা পোল থাকাকে আমরা বলবো হচ্ছে টাইপ 2 সিস্টেম। এরকম করে 3টা 4টা 5টা পোল থাকতে পারে। এখন কি বোঝা গেছে টাইপ 0, টাইপ 1, টাইপ 2 সিস্টেমগুলো কি কি? জি স্যার, পোল কয়টা সর্বোচ্চ থাকতে পারে? পোল অনেকগুলাই থাকতে পারে, মানে অনেকগুলা, 10 20 30 40টাও থাকতে পারে। মানে এম এর ভ্যালু যত হবে পোল হ্যাঁ, m এর ভ্যালু যত হবে পোল আমাদের ততই বেশি হচ্ছে, ওকে স্যার। ঠিক আছে? এবং সেই পোলগুলো হচ্ছে জিরোর উপরে ডিপেন্ড করতেছে, যে হচ্ছে আমাদের অরিজিনের মধ্যে কয়টা পোল তার উপরে ডিফাইন করতেছে আমাদের টাইপ 1 2 3 4, ঠিক আছে? তো আমরা সর্বশেষ যেটা দেখব যে টাইপ 2 সিস্টেমের জন্য আমরা কেমন ধরনের ইনপুটগুলো ইউজ করতে পারি। এই যে দেখেন টাইপ 2 সিস্টেম, টাইপ 2 সিস্টেম মানে কি বললাম, s টু দি পাওয়ার 2, এই যে s এর উপরে 2 আছে, এখন m এর ভ্যালুটা 2 হয়ে গেছে, ঠিক আছে? এখন এইটা যদি হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন হয়ে থাকে, আমি যদি ইউনিট স্টেপ ফাংশন ইউজ করি তাহলে হচ্ছে আমরা কনস্ট্যান্ট পাবো হচ্ছে কেপি। কেপি এর মান ছিল লিমিট s টেন্ডস টু 0 g অফ s ইনটু h অফ s, তার মানে g অফ s h অফ s যদি হচ্ছে এই পুরোটা হয়, এটা যদি হচ্ছে আমরা বসাই তাহলে 1 বাই s স্কয়ার, s টেন্ডস টু 0, তাহলে এখানে যেহেতু স্কয়ার s স্কয়ার আছে তাহলে এখানে যদি হচ্ছে 0 বসাই, এই s এর ভ্যালুও তো 0 বসাবো, এই s এর ভ্যালুও 0 বসাবো, নিচের s এর ভ্যালু 0 বসাবো, এই s এর ভ্যালুটাও 0 বসাবো। সবগুলো 0 0 বসাইলে আলটিমেটলি থাকবে k ডিভাইডেড বাই 0। k ডিভাইডেড বাই 0 মানে হচ্ছে ইনফিনিটি। তাহলে কেপি এর মান যদি ইনফিনিটি হয়ে যায়, 1 ডিভাইডেড বাই 1 প্লাস কেপি ইনফিনিটি, তার মানে আলটিমেটলি ইররের মান আসতেছে 0। তাহলে টাইপ 2 সিস্টেমে যদি হচ্ছে আমরা ইউনিট স্টেপ ফাংশনটা ইনপুট হিসেবে দেই তখন আমাদের ইরর থাকবে না, মানে ইররের মান 0 চলে আসতেছে। একইভাবে আমি যদি ইউনিট র্যাম্প ফাংশন ইউজ করি, র্যাম্প ফাংশনের জন্য কেভি এর মান কত ছিল, s ইনটু জি অফ এস এইচ অফ এস, ঠিক আছে? তো s ইনটু জি অফ এস এইচ অফ এস এর মান কত, এই পুরোটা যদি হচ্ছে আমরা বসাই, উপরের s আর হচ্ছে নিচের s স্কয়ার, তাহলে একটা s কাটা চলে যাবে, নিচে একটা s থাকবে। নিচে একটা s থাকার কারণে s টেন্ডস টু যদি 0 বসাই তাহলে আবার k ডিভাইডেড বাই 0 মানে হচ্ছে ইনফিনিটি আসবে। এখন ইনফিনিটি হইলে 1 বাই ইনফিনিটি ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তো এখানেও আমরা দেখতেছি যদি হচ্ছে আমরা ইউনিট র্যাম্প ফাংশন ইউজ করি টাইপ 2 সিস্টেমের মধ্যে, তাহলে আমাদের ইররের যে ভ্যালুটা সেটা 0 হয়ে যাচ্ছে।
এবার আমরা যদি টাইপ 2 সিস্টেমে প্যারাবোলিক ইনপুটটা ইউজ করি, প্যারাবোলিকের জন্য কে এ ছিল, কে এর মান ছিল এস স্কোয়ার ইন্টু জিএস এইচএস এস স্কোয়ার, আবার হচ্ছে নিচে এস স্কোয়ার আছে হচ্ছে আমাদের টাইপ 2 সিস্টেমের জন্য। তাহলে এখন উপরের এস স্কোয়ার নিচের এস স্কোয়ার কাটাকাটি চলে গেল। এবার যদি হচ্ছে আমরা এস টেন্স টু জিরোটা বসাই, আলটিমেটলি ভ্যালুটা থাকবে শুধুমাত্র কে। ঠিক আছে, শুধুমাত্র কে। এই কে মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, মানে একটা ফাইনাইট ভ্যালু। 1/কে এ মানে হচ্ছে 1/কে 1/কে। এই ইএসএস মানে হচ্ছে ইররের মান হচ্ছে 1/কে, মানে একটা ফাইনাইট ভ্যালু থাকতেছে। তাইলে টাইপ 2 সিস্টেম যখন হচ্ছে তখন আমরা দেখতেছি আমি ইনপুট হিসেবে ইউনিট স্টেপ ফাংশন ইউজ করলে ইরর পাই হচ্ছে 0, কোনো ইরর নাই। আবার টাইপ 2 সিস্টেমে ইউনিট র্যাম্প ফাংশন ইউজ করলে কোনো ইরর থাকতেছে না, ইরর 0। আবার টাইপ 2 সিস্টেমে প্যারাবোলিক ফাংশনটা ইউজ করলে ইরর পাচ্ছি, তবে সেটা ফাইনাইট পরিমাণ, ইনফিনিটি পরিমাণ না। সো আমি ফাইনাল বলতে পারি যে হচ্ছে টাইপ 2 সিস্টেম যদি হচ্ছে আমাদের থাকে, তখন আমরা এই তিনটা ফাংশনই ইউজ করতে পারবো: ইউনিট স্টেপ ফাংশন, ইউনিট র্যাম্প ফাংশন, ইউনিট প্যারাবোলিক ফাংশন। তিনটা ফাংশনই ইউজ করতে পারবো। কারণ কি, তিনটা ফাংশন ইউজ করলে আমাদের ইররের পরিমাণ ইনফিনিটি একটাতেও হচ্ছে না। স্যার লাস্টটাতে করলে তো কিছু ভ্যালু পাওয়া যাবে। হ্যাঁ, কিছু একটা ভ্যালু পাওয়া যাচ্ছে, কিন্তু এটা ইনফিনিটি হচ্ছে না, মানে অনেক বড় না, অনেক বেশি না, ইরর কম, মানে ফাইনাইট একটা ইরর। ঠিক আছে, তাহলে প্রথম কেসে যদি হচ্ছে টাইপ 0 সিস্টেম হয়, তখন আমি শুধুমাত্র ইউনিট স্টেপ ইউজ করতে পারতেছি, বাকি দুইজনকে ইউজ করতে পারতেছি না। কারণ কি, বাকি দুইজনের জন্য ইরর ইনফিনিটি চলে আসছিল। আর দ্বিতীয় ক্ষেত্রে মানে টাইপ 1 এর সিস্টেমের ক্ষেত্রে আমি ইউনিট স্টেপ আর ইউনিট র্যাম্প ইউজ করতে পারতেছিলাম, কিন্তু ইউনিট প্যারাবোলিক ইউজ করতে পারবো না, কারণ এখানে আমাদের ইনফিনিটি পরিমাণ ইরর চলে আসবে। ঠিক আছে, আর টাইপ 2 সিস্টেমের ক্ষেত্রে তিনোটাই আমরা ইউজ করতে পারবো। তো এইখানে একটা কম্পারিজন টেবিল দেওয়া আছে। ঠিক আছে, মানে এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটার একটা কম্পারিজন টেবিল আর কি, যে ইউনিট স্টেপ র্যাম্প আর প্যারাবোলিক ফাংশনগুলো ইউজ করলে টাইপ 0, টাইপ 1, টাইপ 2 সিস্টেমের জন্য আমাদের ভ্যালুগুলা কি কি আসে, ইররের ভ্যালু, এগুলা কিন্তু হচ্ছে ইররের ভ্যালুগুলা। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ম্যাথ দেখি আমরা। The open loop transfer function of unity feedback system is given by, এখানে আমাদেরকে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন দেওয়া আছে এবং সেটা বলে দিছে ইউনিট ফিডব্যাক। ইউনিট ফিডব্যাক মানে কি মনে আছে কি? ইউনিট ফিডব্যাক মানে হচ্ছে h of s equal to 1। ঠিক আছে, h of s equal to 1, তার মানে g of s into h of s থাকে না ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের ক্ষেত্রে? এই ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের ক্ষেত্রে g of s into h of s থাকে। তাহলে h of s এর ভ্যালু যদি 1 দিয়ে দেই, তাহলে আলটিমেটলি এটাই থাকতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ওপেন লুপ ট্রান্সফার ফাংশন দেওয়া আছে, বলে দিছে। এখন বললো কি, ডিটারমাইন দা স্ট্যাটিক এরর কোএফিসিয়েন্টস কেপি, কেভি, কেএ, এই তিনটা কোএফিসিয়েন্টের মান বের করতে বলছে। তাহলে কোএফিসিয়েন্টের মান আমরা কিভাবে বের করব? কেপি এর মান কত আসে দেখেন, কেপি এর মান হচ্ছে লিমিট s টেন্ডস টু 0 ইনটু g অফ s ইনটু h অফ s। এই সূত্রটা কিন্তু আমরা সবগুলোতে ইউজ করছি, এই যে দেখেন কেপি, এই যে এখানেও ইউজ করছি। তারপরে উপর থেকে উপরে এই যে কেপি এর ভ্যালু এটা g অফ s ইনটু h অফ s। ঠিক আছে, x টেন্ডস টু 0, তার মানে g অফ s h অফ s মানে হচ্ছে ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের ইকুয়েশনটা দিয়ে দিব এখন। তো এটা যদি হচ্ছে আমরা বসাই, এই g অফ s ইনটু h অফ s এর মানটা যদি হচ্ছে বসাই, কোশ্চেনে যেটা ছিল 50 ডিভাইডেড বাই 1 প্লাস 0.1 ইনটু s, s প্লাস 10। তাহলে এখানে যদি হচ্ছে আমরা লিমিট করি s টেন্ডস টু 0, তাহলে এই s এর ভ্যালু একবার 0 বসাবো, তারপরে আবার এই s এর ভ্যালু 0 বসাবো, বসালে কত আসবে?
উপরে তো 50, নিচে কত থাকবে? 1 প্লাস s এর ভ্যালু 0 ইন্টু 0.1 মানে হচ্ছে 1, শুধু 1, সাথে ব্রেকেট আছে, ইন্টু দিলে s প্লাস 10 মানে হচ্ছে 0 প্লাস 10, তার মানে শুধু 10। তাহলে 1 ইন্টু 10 মানে তো 10, 50 ডিভাইডেড বাই 10 মানে কত? শুধুমাত্র 5। তার মানে একটা ফাইনাইট ভ্যালু পাচ্ছি, কেপি এর মান। আবার আমরা যদি কেভি এরটা নির্ণয় করতে যাই, কেভি এর জন্য ইকুয়েশন কত? s ইন্টু জিএস এইচএস। এই s ইন্টু জিএস এইচএস এর ভ্যালু মান হচ্ছে উপরের কোশ্চেনে দেওয়া আছে। এবার s টেন্ডস টু 0 যদি বসাই, এই জিরোর কারণে আলটিমেট পুরা ভ্যালুটাই 0 চলে আসবে। তার মানে এখানে কেভি এর মান 0 আসলো। এবার কে এর মান নির্ণয় করতে গেলে s স্কয়ার লাগতেছে, s স্কয়ার ইন্টু জিএস এইচএস কিন্তু, ঠিক আছে? তো এই জিএস এইচএস যা কিছুই থাকুক না কেন, এই s টেন্ডস টু 0 হওয়ার কারণে জিরোটা মান বসাই দিলে আলটিমেটলি কে এর মানটাও 0 চলে আসতেছে, ঠিক আছে? তাইলে এই ট্রান্সফার ফাংশন যখন হচ্ছে আমাদের পাইলাম, কেপি কেভি কে এর মান বের করছি, আমি যদি বলি এই প্রত্যেকের জন্য ইএসএস এর মানগুলো বের করো, তাইলে কি করবেন? স্যার ইকুয়েশনে বসায় বের করে দেবে। ইকুয়েশন বের করেন। ইএসএস, এই প্রথমটার জন্য কেপি এর জন্য ইএসএস এর মান কত ছিল? 1 ডিভাইডেড বাই 1 প্লাস কেপি। এটা ছিল না প্রথমটার জন্য? জি স্যার, ইএসএস ইজ কেপি ইকুয়াল এর টু মান 1 ডিভাইডেড বাই 1 প্লাস কেপি। তাহলে কেপি এর মান পাইছি হচ্ছে আমরা এখানে 5। তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 5 মানে কত? 1 ডিভাইডেড বাই 6। 1 ডিভাইডেড বাই 6, এই ভ্যালুটা কত আসবে? 0.6 0 পয়েন্ট কত? 33। স্যার 0.167 আসে। 0.167, আচ্ছা আসলো। এবার দ্বিতীয় ক্ষেত্রে যদি হচ্ছে আমরা ইএসএস এর ভ্যালুটা বের করি, ইএসএস মানে হচ্ছে ইরর ভ্যালু, মানে ইএসএস ছিল হচ্ছে ইরর অফ স্টেডি স্টেট কন্ডিশন, মানে স্টেডি স্টেট ইরর আর কি, হ্যাঁ? তাহলে ইএসএস কত আসে? 1 বাই কেভি না? স্যার 1 বাই কেবি। 1 বাই কেভি। তাহলে কেভি এর মানটা কত পাইছি আমরা এখানে? 0 পাইছি। স্যার 0। তাহলে 1 বাই 0 মানে তো ইনফিনিটি, ঠিক আছে? জি স্যার। আবার যদি আরেকটা ইএসএস বের করি, সেটা হচ্ছে 1 বাই কেপি, সরি 1 বাই কে এ। 1 বাই কে এ, কে এর মান কত? 0। 0 মানে কত? 1 বাই 0 মানে হচ্ছে আবার ইনফিনিটি। তাইলে দেখেন তো ইররের পরিমাণ একবার হচ্ছে ফাইনাইট আর দুইটা ক্ষেত্রে হচ্ছে ইনফাইনাইট। এটা কোন সিস্টেমের জন্য ছিল? টাইপ 1 সিস্টেম, টাইপ 2 সিস্টেম, টাইপ 0 সিস্টেম? স্যার টাইপ 0। টাইপ 0, রাইট। এই যে টাইপ 0 সিস্টেমের জন্য ছিল। সো আমরা বলতে পারতেছি আমাদের এই যে ট্রান্সফার ফাংশনের সিস্টেমটা, এটা হচ্ছে টাইপ 0 সিস্টেম। কিভাবে বের করলাম? ইএসএস গুলো দিয়ে। কিন্তু আমি যদি হচ্ছে সরাসরি ট্রান্সফার ফাংশনটা খেয়াল করি ভালো করে, এই যে দেখেন এইখানে s টু দি পাওয়ার এস এর ভ্যালু 0 দেওয়া যায়, ঠিক আছে? মানে s টু দি পাওয়ার 0 আছে বলা যায়। তার মানে এটা আলটিমেটলি টাইপ 0 সিস্টেম। ওকে, এই জি প্রশ্নটা হচ্ছে স্যার। পরেরটা, যদিও মানে প্রথম প্রশ্নটাতে এগুলা ছিল না, পরের প্রশ্নটাতে আছে। ফরওয়ার্ড পাথ ট্রান্সফরমেশন দেওয়া আছে ইউনিট ফিডব্যাকের জন্য। ওকে, এইটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন দেওয়া, বলতেছে স্টেপ
র্যাম্প আর হচ্ছে প্যারাবোলিক ইরর কোএফিসিয়েন্ট গুলা বের করো, অর্থাৎ কেপি কেভি আর হচ্ছে কে এর মান, কেপি কেভি আর হচ্ছে কে এর মানগুলা বের করো। অলসো ডিটারমাইন দ্য টাইপ অফ দ্য সিস্টেম, এই সিস্টেমের টাইপটা কত সেটা বের করতে বলছে। এই সিস্টেমের টাইপ, এই ট্রান্সফার ফাংশনটা দেখে বলেন। স্যার টাইপ 2 হবে। ওকে, এই এখানে কিন্তু এস স্কোয়ার আছে, তাহলে এই এস স্কোয়ার আর এই এস স্কোয়ার এস টু দি পাওয়ার 4 হবে না? স্যার সেটা তো সেম না স্যার। সেম না? আচ্ছা, হ্যাঁ সেম না। কাহিনী হচ্ছে এখানে এস প্লাস 5, তার মানে এস ইকুয়াল টু মাইনাস 5 বিন্দুতে একটা পোল আছে। আবার এস স্কোয়ার প্লাস 3s প্লাস 10, তো এখানে যদি হচ্ছে আমরা ওই যে মিডল টার্ম ফ্যাক্টর করি, 5 দুগুণে 10, তাহলে এস প্লাস 5 এস মাইনাস 3, সরি এস মাইনাস 2, তাহলে এস ইজ ইকুয়াল টু 2 বিন্দু এবং হচ্ছে এস ইজ ইকুয়াল টু মাইনাস 5 বিন্দু। তাহলে এখানে s ইজ ইকুয়াল টু মাইনাস 5, তাহলে s ইজ ইকুয়াল টু মাইনাস 5 বিন্দুতে দুইটা পোল পাবো, s ইকুয়াল টু 2 বিন্দুতে একটা পোল পাবো, আর s ইকুয়াল টু 0 বিন্দু অর্থাৎ অরিজিনে পাবো হচ্ছে দুইটা পোল। তো আমাদের দুইটা। টাইপ বলার ক্ষেত্রে, মানে 0 টাইপ 1 টাইপ সিস্টেম এগুলো বলার ক্ষেত্রে দেখতে হবে অরিজিনে কয়টা পোল আছে, নট অন্য কোনো বিন্দুতে। এগুলা হচ্ছিল অন্য বিন্দুর জন্য, ঠিক আছে? ওকে, এখানে আরো ম্যাথ আছে, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। আজকে পড়ালাম হচ্ছে এটা ইরর অ্যানালাইসিস, কত 121 122 থেকে পেজ নম্বর 122 থেকে 130 পর্যন্ত নোট ডাউন করে রাখেন। 122 থেকে 130 পর্যন্ত আজকের ক্লাসের পড়া। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? স্যার অ্যাটেন্ডেন্স। ও অ্যাটেন্ডেন্স দিবেন? আচ্ছা, একটু জি 1 মিনিট স্যার। সময় দেন, আমি পোর্টালটা অন করি। স্যার আজকে অনেক ক্লাস করে ফেলছি। অনেক ক্লাস হয়েছে? জি স্যার। কয়টা ক্লাস হয়েছে? 1 ঘন্টা। স্যার এই ক্লাসটাই 1 ঘন্টা প্লাস। ও, এই ক্লাসটা। আচ্ছা, কষ্ট হয়েছে খুব না? না স্যার, বাসায় তো স্যার অনলাইনে বসে বসে ক্লাস করতেছি। কষ্ট হয় নাই? স্যার আমার বাসার এখানে অনেক ঝড় উঠছে, একটু যদি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিতেন। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স কারেন্ট নিচ্ছি, চলে যাবে একটা তো। মিনিট সময় দেন। আপনি কি ঝড়ের সাথে চলে যাবেন নাকি? কারেন্ট চলে গেলে স্যার কিভাবে দিব? ও আচ্ছা, কারেন্ট চলে গেলে সমস্যা নেই, আপনি তখন গ্রুপে বললেও হবে যে হচ্ছে স্যার কারেন্ট চলে গেছে। সাথে সাথে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিলে ভালো, না হয় হচ্ছে ভিডিও দেখে একটা একটা করে বের করা খুবই কষ্ট লাগে এবং হচ্ছে টাইম স্যার কনজিউমিং আমাদের বেশি। এদিক দিয়ে প্রচন্ড ঝড় হচ্ছে, ঠাডা পড়তেছে স্যার। স্যার কারেন্ট চলে গেছে স্যার। মেসেজে স্যার আইডিটা দিয়ে দিছি স্যার। মেসেজ হচ্ছে আমি আজকে নিচ্ছি না আর কি, জাস্ট একটু একটা মিনিট সময় দেন, আমি এখানে নিয়ে নিচ্ছি। আজকে হচ্ছে 15 তারিখ, তো 15 তারিখ, জি স্যার 15 তারিখ। স্প্রিং 26, আপনারা 64 জি স্যার।
স্যার আমাদের আগামীকালকের ক্লাসটা কখন হবে? কখন করতে চান? স্যার এই ঝড় বৃষ্টির মধ্যে স্যার সকালবেলা হলে ভালো হয় স্যার। ঠিক আছে, সকাল মানে 6টায়। না স্যার অত মানে স্যার ওই দুপুর বেলার মধ্যে স্যার 3টার ভিতরে স্যার হলে ভালো হয় স্যার। হ্যাঁ, আমাদের ক্লাস তো অবভিয়াসলি ক্লাস টাইম অনুযায়ী করলে 2টা থেকে 2:50ই হয়, যদি আমরা ক্লাস টাইম অনুযায়ী করি। জি স্যার। তাইলে কি আমরা 2টা থেকেই করব? স্যার 2টা থেকে করা যায়, অথবা স্যার যদি 12টার দিকে করা যায়। 12টার দিকে 12টার দিকে শিওর দিতে পারছি না, কারণ 11টা থেকে একটা সেকশনের প্রেজেন্টেশন আছে। তো ওদের প্রেজেন্টেশন নিতে নিতে 1 ঘন্টার সময় বেশি লাগতে পারে। হয়তো 12:30টা থেকে স্টার্ট করা যাবে, কিন্তু এটা তো আবার আগে থেকে এনশিওরও করা যাচ্ছে না। সো আমাদের টাইমটা তো স্যার লাগবে। আমাদের তাহলে অনলাইনে স্যার প্রেজেন্টেশন নেওয়া যায় না স্যার? না স্যার, আপনারা তো রেগুলার ব্যাচ, আপনাদের নেওয়া যাবে না। ওরা স্যার তাহলে তো অন্যায় স্যার। না না, স্যার কেন? অনলাইন না, ওরা ইররেগুলার ব্যাচ তো। ঠিক আছে, ওদেরকে আমি পাই না, ওদেরকে ফোন দিয়ে দিয়ে আনতে হয়। স্যার আমরা তো আর স্যার রেগুলার রেগুলার ক্লাস করি বলে স্যার, আমরা আমাদেরটা আপনারা তো স্যার রেগুলার অনলাইনে। ব্যাচ, আপনারা ভালো, আপনারা ভদ্র ছেলে, সো আপনাদেরকে স্যার কেন স্যার হচ্ছে আমরা আমি আমরা ওই স্যার অনলাইনে দিতে চাচ্ছি স্যার। রেগুলার স্যার অনলাইনে নেন স্যার। না না, রেগুলার ব্যাচে অনলাইনে করা যাবে না, এটা দণ্ডনীয় অপরাধ। স্যার আমরা তো আচ্ছা দেই। দেখেন, এখানে এই যে অ্যাটেন্ডেন্সে কার কার আইডি গুলো আছে একটু রেসপন্স করেন। আমি জাস্ট স্ক্রলিং করে নিচের দিকে যাব। এখন দেখেন এখানে কে কে আছেন, নাকি আমি কল স্যার করব? মাহফুজ কতজন প্রেজেন্ট স্যার আছেন টোটাল? 1912 স্যার। মোটামুটি এই 30-32 এর উপরেই আছেন। ওকে, আমি কল করতেছি, আপনারা প্রেজেন্ট দেন। হ্যাঁ, স্যার টোটাল 38 1273 জন আছে। 1273 1912 প্রেজেন্ট স্যার। 1932 1048 ইয়েস স্যার। 1094 প্রেজেন্ট স্যার। 1102 প্রেজেন্ট স্যার। 1125 1156 ইয়েস স্যার। 1171 1213 প্রেজেন্ট স্যার। 1214 ইয়েস স্যার। 1215 ইয়েস স্যার। 1260 ইয়েস স্যার। 1290 1310 ইয়েস স্যার। 1330 1395 প্রেজেন্ট স্যার। 1415 স্যার 1330 স্যার ওকে স্যার 1432 স্যার ওর কারেন্ট চলে গেছিল। 1502 ইয়েস স্যার। 1514 প্রেজেন্ট স্যার। 1516 প্রেজেন্ট স্যার। 1528 Yes, sir. 1530 ইয়েস স্যার। 1551 স্যার ওর কারেন্ট চলে গেছে স্যার। 1565 Yes, sir. 1586 ইয়েস স্যার। 1587 ইয়েস স্যার। 1650 1658 1671 1683 1698 ইয়েস স্যার। 1707 স্যার ওর কারেন্ট চলে গেছে। 1722 1724 প্রেজেন্ট স্যার। 1735 Yes, sir. 1751 প্রেজেন্ট স্যার। 1787 1837 স্যার ও তো 1852 অ্যাটেন্ডেন্স ছিল। গেছে। 1852 1862 প্রেজেন্ট স্যার। 1864 স্যার। স্যার 1913 1887 আছে স্যার, ছিল কারেন্ট চলে গেছে। প্রেজেন্ট স্যার। তানভীর সিদ্দিক। স্যার জি, স্যার। 187
স্যার তানভীর সিদ্দিক 1913 ছিল sir. স্যার। ওকে, দিয়ে দিচ্ছি। 1913, Present sir. 1919, প্রেজেন্ট স্যার। 1937, 1938, প্রেজেন্ট স্যার। 1950, প্রেজেন্ট স্যার। 1952, প্রেজেন্ট স্যার। 1964, প্রেজেন্ট স্যার। 1968। ওকে, আর কেউ বাদ আছে? নাই মনে হয়। স্যার অনেক 1125 স্যার। স্যার স্যার 1125 স্যার, কারেন্ট চলে গেছে মেসেজ। 1125, ওকে। স্যার 1290 গ্রুপে বলছিল নেট ইস্যু তো নেট দিতে পারে না। 1290, জি স্যার। 1290, ওকে, ঠিক আছে।